ওকে, আমার 4 আওয়ার্স ব্যাক টেস্টের পর এখন কিন্তু ফার্স্ট টাইম আমি এখন লাইভ মার্কেটে ট্রেড সেট আপ খুঁজবো আমাদের সিলা বুলেটের জন্য। আজকে প্রথম দিন যেখানে আমি লাইভ মার্কেটে ট্রেড সেট আপ খুঁজতে এসেছি। এখানে যদি দেখি এখন বাজে হচ্ছে 8:30 আর আজকে হচ্ছে আমাদের 23 অক্টোবর বৃহস্পতিবার, ঠিক আছে। আজকে আমার প্রথম দিন যেখানে লাইভ মার্কেটে আমি 24 ঘন্টা ব্যাক টেস্টের পর ফার্স্ট টাইম ট্রেড নিচ্ছি। লাইভ মার্কেটের ব্যাক টেস্টের ভিতরে অনেক পার্থক্য আছে। আমি একটা নিয়েছিলাম আমাদের লন্ডন সেশন ওপেনিংয়ে, সব থেকে বেস্ট পারফরমেন্স কিন্তু লন্ডন সেশন ওপেনিংয়ে হয়। সেটা হচ্ছে আমাদের ইউএসডি জেপিআইতে একটা ট্রেড সিস্টেম নিয়েছিলাম। যদি দেখি এটা কী অবস্থা এখন, ওয়েট, নেটটা একটু স্লো মেবি আমার। ইস্যু কোথায়? ওয়েট, আচ্ছা, আমাদের মার্কেট লোড নিয়ে নিয়েছে। সেটা হচ্ছে আমাদের যে ইউএসডি জিপিআইতে আমাদের একটা ট্রেড সেট আপ ছিল, একমাত্র আমাদের সেট আপ যেটা সেটা হচ্ছে এইখানটাতে ছিল। দেখতে পাচ্ছি যে ফার্স্টে তো আমরা এখানে ডিরেক্ট এন্ট্রি নিয়েছিলাম, পরবর্তীতে মার্কেট এখানে আবার কোন কষ্টে কিসের দুঃখে রিটার্ন আসছিল আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমার যতদূর ধারণা মার্কেট এই পর্যন্ত যাবে, দেন আবার রিটার্ন আসবে, ঠিক আছে। পরবর্তীতে স্টপ লস আর্ন করতে পারে এখান পর্যন্ত যাওয়ার পর। এখানে আমরা মেনলি বাই করছি তো টিভিএসে, কিন্তু এখানে কোনো বাই জোন ছিল না। থাকলে কিন্তু আমরা এখান থেকে বাই করতাম, স্টপ লসটা নিচে থাকতো আরও। যদিও সেশনের উপরে আমার স্টপ লস দেখতে পাচ্ছি, আমার সেশন কিন্তু এখানে সেশন লো এখানটাতে, আমি তার উপরে স্টপ লস রাখছি। ফেবুলো গ্যাপ যেহেতু এখানে পেয়েছি তাই উপরে রেখে দিয়েছি স্টপ লসটা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা এখন নতুন করে খুঁজবো। 8:30 বাজে আপাতত আমরা সবথেকে বেস্ট কয়েকটা মার্কেট খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের 8টার থেকে 9টার ভিতরে কিন্তু একটা কিল জোন তৈরি হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা এন্ট্রিটা খুঁজবো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে যদি আসি, আমাদের সব কয়টা ইন্ডিকেটর অফ রাখি, এখন ইন্ডিকেটর দেখতে জঘন্য লাগছে। যদি ফার্স্ট টাইম একটা কয়েকটা মার্কেটটা প্লে লিস্টটা তৈরি করি, ঠিক আছে। আমার বর্তমানে যে প্লে লিস্টটা আছে আমার এখানে যদি দেখি, ওয়েট, কোনটা অ্যাড করা আছে সেগুলো আমাকে কাটি, ওয়েট, অপ্রয়োজনীয়গুলো কাটি, কারণ অতিরিক্তগুলো কিন্তু দরকার নেই। যেমন সিলভারে ট্রেড করি না, তবে আমার ইন্টারেস্টেড আছে। ইউএস অয়েলেও ইন্টারেস্টেড। নেটফ্লিক্স আমি একবারই ট্রেড করি না, এটা কাটবো। এই আইডিটা মেনলি আমার ক্রিয়েট করা হচ্ছে আমাদের স্টক ট্রেডিংয়ের জন্য, কিন্তু এই অবস্থা কেন নেটফ্লিক্সের? যাই হোক, নেটফ্লিক্সে কিন্তু আমি ট্রেড করি না, এটাকে আনলিস্টেড করবো, ঠিক আছে। এটা কেউ যেন আনলিস্টেড করে। এখানে অপশন কোথায়? ওয়াচ লিস্ট থেকে বের করে দিলাম নেটফ্লিক্সকে। এরপর যদি টেস্টটাতে ট্রেড করি, অ্যাপেলও ট্রেড করি, এই ডিএক্সওয়াইতে ট্রেড করি না, এইসব ইয়াগুলোতে কিন্তু আমি ট্রেড করি না আপাতত। টাইম আছে, প্যারা নেই। 9টার সময় কিন্তু আমার সেশন ক্লোজ হবে, আধা ঘন্টার মাথা সময় আছে। तेरी होठों को
तेरे होठों को चुपसी रखती मेरे प्यारे प्यारे গুগলও করি মাইক্রোসফট মেটা ইথিএচ বিটিসি এই বিটিসি ইউএসডিটিতে যেটা এটা কিন্তু কাটবো দেখো আমার নেট কি ইস্যু ভাই বুঝলাম এখন আমাদের মার্কেট কয়েকটা অ্যাড করার সময় এসেছে এখন যদি আমরা ফরেক্স পেয়ারগুলোতে যাই ঠিক আছে আমরা এখন মার্কেট অ্যাড করতে যাব কয়েকটা জিপি ইউএসডি অলরেডি অ্যাড করা আছে ইউএসডি জেপিআই অ্যাড করা আছে জিপি জেপিআই অ্যাড করব আমরা এরপর আমরা অ্যাড করব এওডি ইউএসডি তারপর ইউএসডি ক্যাট ইউএসডি সিএইচএফ এনজেডি ইউএসডি ইউরো জিপিআই মাস্ট বি এওডি ইউএসডি অ্যাড করছি না আমি এওডি ইউএসডি হ্যাঁ এওডি ইউএসডি অ্যাড করা হয়ে গেছে এরপর যদি আরও সামনে ক্যাট জেপিআইতে আমি ট্রেড করি না ইউরো ক্যাটও ট্রেড করি না নর্মালি জেবিপি এগুলোতে ট্রেড করা হয় না কখনো করিও নাই এগুলো মার্কেট তেমন একটা পপুলারও না আর তেমন একটা ভালোও না যে কয়টা অ্যাড করছি আই থিঙ্ক এনাফ সাথে তো গোল্ড মার্কেট আছেই ও ইউএসের সাথে দেখি আইএনআরও আছে বিডিটা নিতে একটু ওয়েট ইউএসডি বিডিটি দেখি তো জাস্ট চেক করে এটা জীবনও ভুলেও অ্যাড করবো না তো অ্যাড করার প্রশ্নই ওঠে না এরকম জঘন্য মার্কেটে ট্রেড করা মানে বোকামি ছাড়া কিছুই হবে না ওয়েট মার্কেট কি শো করে না নাকি তো হায়ার টাইম ফ্রেমে যাওয়া দরকার মাস্ট বি 5 মিনিটে কিছুই হবে না যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই তাও তো শো করে না কিছু আচ্ছা শো করছে কিছু একটা শো করছে এগুলো কিন্তু ক্যান্ডেল ভাই এগুলো আবার মনে করো না যে এগুলো ক্যান্ডেল না এটা হচ্ছে ইউএসডি বিডিটি বাংলাদেশ টাকা ভার্সেস ইউএস টাকা আমরা ইউএস ডলার কিনবো বাংলাদেশ টাকা দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মার্কেট ওয়াও নিচে এই যেটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট এটা এই জায়গা থেকে কিনো এই জায়গা থেকে বেচো আমাদের 20 টাকায় কিনো 21 টাকায় বেচো না 21 টাকা লাস্টের দিক থেকে কিনো আচ্ছা ঠিক আছে অলরেডি প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেক করে 22-এ চলে গেছে এখন তাইলে আমরা বাই করবো কোথায় এখানে ব্রেকার ব্লকে আমাদের নেক্সট লিকুইডিটি এই জায়গাটাতে হোয়াট অ্যানালাইসিস ওয়াও এই জায়গায় যারে পাঠাবো ভাই অ্যানালাইসিস করতে ওরে ভাই জায়গা একটা যাই হোক টাইম ওয়েস্ট না করি টাইম কিন্তু নষ্ট করে দিচ্ছি বেশিটা আচ্ছা না আধা ঘন্টা আছে বেরোনে ওকে যে কয়টা মার্কেটে অ্যাড করছিলাম সেখান থেকে যদি শুরু করি ইউরো জিপিআই দিয়ে শুরু করি সমস্যা নেই ফাইন ফার্স্টে 1 আওয়ার টাইম ফ্রেমে আসলাম আমার সিলা বুলেট অনুযায়ী আমি যদি টাইমটা একটু একবারে তো ক্লিয়ার হয়নি কারণ একবার কিন্তু আমি ভুল করে বসে আসছিলাম এই তো এখানে আমাদের কনফার্মেশন আছে ওকে আমাদের 8টা থেকে 9টা এইটা আমাদের দরকার নেই সিলভার বুলেট ইয়াটা আমরা প্রত্যেকটা জায়গায় এমএসএস কনফার্মেশনের জন্য নিজের প্রতি একটা আলাদা কনফিডেন্স আনার জন্য আইসিটি কনসেপ্টের এমএসএসটা ইউজ করব ইন্ডিকেটরটা কারণ এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা এমএসএস বাইয়ের এমএসএস কনফার্মেশন রয়েছে তো আমরা এখন কী করবো আমাদের একটা বাই করার জন্য আমাদের একটা এন্ট্রি খুঁজতে হবে এখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাব 5 মিনিট টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি আমাদের 8টা বেজেছিল কয়টায় যদি দেখি আমাদের 8টা বেজেছে হচ্ছে এইখানটাতে 8টা বেজেছে হ্যাঁ 9টা বাজবে হচ্ছে এইখানটাতে কতটা উপরে যেতে পারবে আমি জানি না তবে এতখানি আমি মার্ক করে রাখলাম যে এই পর্যন্ত আমাদের জোন এখানের ভিতর থেকে কতটুকু উপরে যাবে বা কতটুকু নিচে আসবে আমি জানি না এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও দেখা যাচ্ছে মার্কেটে ওকে এখানে কোনো ধরনের বাই জোন বা সেল জোন কিছু কি আছে এখন বর্তমানে না এখন এই জায়গায় প্রিভিয়াস উইক হাই আছে নিচে এই যে আমাদের প্রিভিয়াস উইক হাই এখানটাতে আছে প্রিভিয়াস উইক হাই কিন্তু ব্রেক করে ফেলছে মার্কেট তার মাধ্যমে কিন্তু এমএসএস ক্রিয়েট করছে
এগুলো যদি ইন্ডিকেটর ইউজ না করে আমি অ্যানালাইসিস করতে যাই আমার আরও 1 ঘন্টা সময় লাগবে। কাজে এইগুলো এখন আমি ম্যানুয়ালি করবো না। আমার কিন্তু লার্নিং কনসেপ্টগুলোতে কিন্তু প্রত্যেকটা আমি ম্যানুয়ালি অ্যানালাইসিস করি ঘন্টা পর ঘন্টা বসে। তো এটা যেহেতু লাইভ করবো, লাইভ ট্রেড করবো, সেহেতু আমি কিন্তু এখানে এগুলো ম্যানুয়ালি অ্যানালাইসিস করবো না। এটা জাস্ট জোনটা মার্ক করে রাখলাম। এরপরে যদি আমি, হ্যাঁ, আমার এখানে কয়েকটা কনসেপ্ট আছে, আমি সব থেকে বেস্ট মার্কেটগুলো চুজ করতে চাইতেছি। আমার এতগুলো ট্রেড নেওয়া দরকার নেই, পাঁচটা জায়গায় যদি নেই সেখান থেকে আমার মনে হয় 2টাতে এন্ট্রি এক্সিকিউট হওয়ার চান্স অনেক থাকবে, 3টাতেও মিস হতে পারে, বলা যায় না। ধরলাম যে আমি এখান থেকে সেল করছিলাম, এখান থেকে যদি আমি সেল করে থাকি এমএসএস ক্রিয়েটের পর আমাদের এখান থেকে মার্কেট রিটার্ন গিয়েছিল। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের গোল্ডেন জোন, তো এখানে যদিও গোল্ডেন জোনের উপরে মার্কেট এখন বর্তমানে রয়েছে। অ্যান্ড ফাইন, আমরা তো 4 আওয়ারের এমএসএস কনফার্মেশনটা এইখানটাতে নেব, কারণ হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের 4 আওয়ার এমএসএস কনফার্মেশন অনুযায়ী মার্কেট এখন উপরের দিকে কন্টিনিউসলি যাবে। তো আমাদের কিন্তু এই ওটিই জোন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর প্রিভিয়াস দেখতে পাচ্ছি আমাদের গোল্ডেন জোন ব্রেক অলরেডি করে ফেলছে মার্কেট। যদি এখানে একবার দেখি, এই যে আমাদের প্রিভিয়াস যে সেলের গোল্ডেন জোনটা ছিল সেটা কিন্তু মার্কেট নিয়ে নিছে, ঠিক আছে। এই যে এখন কিন্তু বর্তমান মার্কেট প্রিভিয়াস সেলের গোল্ডেন জোনটা নিয়ে একটু হলেও বের করে চলে গেছে, যে অনেকটাই বের করে চলে গেছে। আমাদের গোল্ডেন জোন হয়তো বা 705-এ আমাদের এন্ট্রি থাকতো, 0.79 আমাদের স্টপ লস, এরকম টাইপের এন্ট্রি থাকতো। এটা কিন্তু ব্রেক করে চলে গেছে। এখন আমাদের কিন্তু বাই করতে আমাদের কোনো আর ভয় নাই। তারপরে যে ভয়টা পাচ্ছিলাম সেটা কিন্তু আমরা 4 আওয়ারের এমএসএস কনফার্মেশন থেকে কিন্তু স্ট্রং ট্রেন্ড হিসাবে ধরে নিতে পারলাম। তো আমাদের এইখানে আমরা একটা বাইয়ের সেট আপ খুঁজতে পারি, এইটা আমাদের একটা পারফেক্ট জায়গা হবে অবশ্যই। এখানে আমাদের 5 মিনিটটা জোন মার্ক করছি না, হ্যাঁ, এখানে আমরা সব কিছু মার্ক করে রাখি। জাস্ট এর পরবর্তীতে যখন আসবো জাস্ট ডিরেক্ট ট্রেডের জন্য খুঁজবো। আমাদের টেমপ্লেট কোথায়, কী ব্যাপার? টেমপ্লেটও লোডিং নিতেছে, এত চমৎকার নেট। ওয়েট, কত এমবিপিএস চলে ভাই আমার? ওকে, এটা আমার কিল জোন। আমরা এখন চলে যাব, যদি অন্য একটা দিকে যাই, এনজিডিইউএসডিতে আসি। এনজিডিইউএসডিতে আসার পর দেখতে পাচ্ছি আমরা হায়ার টাইম ফ্রেমে মাস্ট বি ফার্স্টে যাবো, কারণ আমাদের কোন দিকে ট্রেড করতে হবে সেটা দেখতে হবে। আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি ট্রেন্ডটা একটা আপ ট্রেন্ড, অ্যান্ড এমএসএস কনফার্মেশনও বাই করার বসও ক্রিয়েট করে বসে আছে মার্কেট অলরেডি। এখানে সেল সাইড লিকুইডিটি অলরেডি মার্কেট একবার নিয়ে নিয়েছে। এখানে উপর আর যদি আরেকটা সেলসের লিকুইডিটি আছে এটাও নিয়ে নেবে মনে হচ্ছে। আমরা যদি এখানে দেখি যে, ধরলাম এখানে আমাদের এই জায়গাটাতে যখন ইমেজেস কনফার্মেশন আসছিল তখন আমাদের উপরের গোল্ডেন জোনটা কোথায় আসলে, এখানে অর্ডার ব্লক যেহেতু আমাদের উপরের গোল্ডেন জোনটা কোথায়, অনেক উপরে, এটা অনেক উপরে আমাদের গোল্ডেন জোন, ঠিক আছে। এই মার্কেট আবার আমি কবে অ্যানালাইসিস করছিলাম বা এন্ট্রি মিসের একটা ট্রেড দেখা যেতেছে যেখানে, যাই হোক, অনেক উপরে আমাদের গোল্ডেন জোন। ধরলাম যে আমাদের ফার্স্ট এখানটাতে আসছিল, তো আচ্ছা, এখানে আমাদের গোল্ডেন জোন একবার নিয়ে নিছিল ধরলাম। এর পরবর্তীতে এই হাইটাকে যদি ধরি, আর এই হাইয়ের পর কোথায় লো বানাইলো, এখানে বানাইছে, এখানে বানাইছে, এখানেও বানাইছে। আচ্ছা, এইভাবে যদি দেখি জিনিসটাকে, তাহলে কিন্তু এমএসএস ক্রিয়েট করলেও উপরে একটা গোল্ডেন জোন অবশ্যই আছে আমাদের। এখানে আমাদের গোল্ডেন জোন আছে, সেল করার জন্য একটা গোল্ডেন জোন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কয়েকজনই সেল করবে। এইবার আমরা যাব 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের কোন দিকে এমএসএস কনফার্মেশন সেটা দেখার জন্য। 4 আওয়ার টাইম ফ্রেমে এসে দেখতে পাচ্ছি আমাদের বাইয়ের এমএসএস কনফার্মেশন রয়েছে এখানটাতে। এই যে এখানটাতে কিন্তু টোটাল এমএসএস কনফার্মেশন আছে। ইন্ডিকেটর একটু ছোটো করে শো করে, ইন্ডিকেটরগুলো একটু মিস্টেক আছে সেটিংসে, মেবি জাস্ট অ্যাড করছি তো এই কারণে মেবি প্রবলেম আছে সেটিংসে। ওভারঅল ট্রেন্ডটা দেখি যদি, আমি ওভারঅল ট্রেন্ডটা কিন্তু ডাউন ট্রেন্ড। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি দেখি, 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের গোল্ডেন জোন কোথায়, 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 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের গোল্ডে
ডাউন ট্রেন্ড। এই পর্যন্ত মার্কেট আসতে হবে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে আমাদের আছে হচ্ছে 685 পর্যন্ত মার্কেট যাবে, ধরলাম 80, 70 পর্যন্ত সেফ, 70 পর্যন্ত সেফ, 670, 670 পর্যন্ত সেফ। ফোর আওয়ারের ওটি জোন কোথায়? 4 আওয়ারের ওটি জোন তো আরও উপরে, 4 আওয়ারের ওটি জোন কিন্তু আরও অনেক উপরে। তবে এটা যদি আবার দেখি আমি, যে এখানে এটা কিন্তু নিয়ে নিচে দেখা যাচ্ছে আমাদের অপটিমাল এন্ট্রি জোন, পরবর্তীতে যখন এখন আবার যাচ্ছে তাহলে 800 উপরে, কিন্তু ওইটা যেতে একবার নিয়ে নিয়েছে, এখন নতুন করে এখানে বসাবো, তাহলে কিন্তু এই যে এখানে আমাদের নতুন করে অপটিমাল এন্ট্রি জোন এখানটাতেই আছে। এখানে এটা রিস্কি মার্কেট, এনজেডি ইউএসডি এক্সপেরিমেন্টের জন্য ট্রাই দিব, কিন্তু লাইভ মার্কেটে ট্রেড করবো না, ঠিক আছে? এটা জাস্ট আমরা দেখে রাখি। তাহলে আমরা বায়ের জন্য এন্ট্রি খুঁজবো, আমরা ইন্ডিকেটর অফ করে দিই, বায়ের জন্য এন্ট্রি খুঁজবো 8টা থেকে 9টা। যদি দেখি এটা আমাদের রেঞ্জ, এটা আমাদের রেঞ্জ, আমাদের ফেভিলো গ্যাপ এখানটাতে আছে অলরেডি দেখা যাচ্ছে, এটা ডিরেক্ট এন্ট্রি এক্সিকিউট করবে। এটা আমাদের ফেভিলো গ্যাপ মার্ক করে রাখলাম, মার্কেট ডিরেক্ট নেওয়ার চান্স আছে। যদি নিচের থেকে একটা এন্ট্রি খুঁজি, ঠিক আছে, বাট এটা দেখি মার্কেট কোন পর্যন্ত যাওয়া পসিবিলিটি আছে। ধরলাম এখানে আমাদের একটা এন্ট্রি সেট আপ ছিল বাইয়ের জন্য, পরবর্তী অবশ্য রিটার্নই আসেনি, কোনোভাবে মার্কেট রিটার্ন আসেনি। কোনোভাবেই মার্কেট এই জায়গা তো লাস্ট লো না ভাই, এটা তো রিটার্ন আসবে নতুন করে। আচ্ছা, রিস্কি সেট আপ, ডেফিনেটলি একটা রিস্কি সেট আপ। আমি যদি এখানে বাই সাইড লিকুইডিটি খুঁজি, এখানটাতে আছে, আমরা বলছিলাম যে 670 পর্যন্ত রাখতে পারি, তাহলে কিন্তু এখানে আমরা রাখতেই পারি, 610 পর্যন্ত দেখা যাচ্ছে। এখান থেকে যদি ধরি, আমরা ধরলাম এখানে আমাদের এন্ট্রি থাকবে, ঠিক মিডে রাখবো, দেখি মিড পয়েন্টটা কোথায় পড়ছে। এটা পারফেক্টলি ফেভিলো গ্যাপটা যদি বসাই 78-এ পরে বা 80-তে রাখতে পারি, মাঝখানে দিলে 78, 79 হলো মাঝখানে পড়ে, আর 80 ঠিক আছে, সমস্যা নেই, 80-তে দিলাম। আর স্টপ লসটা ঠিক লাস্ট লোতে থাকবে, লাস্ট লো হচ্ছে এখানটাতে। তো এটা আমরা 55 থেকে 50-এ নিয়ে যাব, 450, আর টিপিটা থাকবে হচ্ছে আমাদের এই হাইটাতে, আমাদের যে বাই সাইড লিকুইডিটি। ওকে, অনেক বাজে একটা আসে, রিস্ক রেওয়ার্ড আসে। বলতেছিলাম কিছুক্ষণ আগে যে আমি এই ধরনের ট্রেড কিন্তু লাইভ মার্কেটে এত কম রিস্ক রেওয়ার্ডের ট্রেড করি না নর্মালি। আমার মিনিমাম লাগবে 1:6-7 এই টাইপের, 1:4-এর ট্রেড আমি করি না। তবে
মাঝে মধ্যে কি লস না করলে আসলে শিখা হয় না, ঠিক আছে? লস না করলে শিখা হয় না, মানে অ্যানালাইসিস বহুতই করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেম ভুল আবার একইভাবে করি যদি লস না করি। লস করলে আচ্ছা মাথায় থাকে, আচ্ছা এটা করে তো লস করছিলাম, এইটা আর করা যাবে না। এই জন্য মাঝে মধ্যে একটু কম লোড নিয়ে বাই করবো 0.1 ডটের, তো লসও করবো, সমস্যা নেই। নেক্সট উইকে কিন্তু আমার যেভাবে আমার মাইন্ডসেটে থাকতে হবে, নেক্সট উইকে আমার ফান্ডেড এখন নিতে হবে। আমার 15 মিনিট সময় আছে, আরও মার্কেটে যেতে হবে, এটা এখন শেষ হয়নি, আমার সামনের দিকে আগে ইউএসডি সিএইচএফ হায়ার টাইম ফ্রেমে যাব। এটাও কিছু একটা বসানো আমার এমএসএস কনফার্মেশন এইখানটাতে আছে আসলে। এখানে যেখানে বস শো করছে সেখানে আমাদের এমএসএস কনফার্মেশন, কিন্তু ও একটু নিচে শো করে দিয়েছে, সমস্যা নেই। ইন্ডিকেটরের একটু মিস্টেক আছে অবশ্যই, তবে আমরা কিন্তু একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে এই ধরনের এমএসএস ক্রিয়েট করলে কিন্তু আসলে সেটা ফেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সবকটা লস হয়েছিল, আমি একবার দেখেছিলাম। আমি যদি এবার দেখি আমাদের উপরের যে অর্ডার ব্লকের উপরের হাই, অর্ডার ব্লকের উপর থেকে ধরলাম, এইবার মার্কেট কোথা থেকে রিটার্ন আসতে পারে? অনেক কাছেই অপটিমাল এন্ট্রি জোন, আর এইখানে যদি অর্ডার ব্লকের কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি আরও কাছে এসে পড়ে। অ্যাশ কালার লাইনগুলো দেখা যাচ্ছে, এখানে আমাদের মেনলি 80,100 পর্যন্ত হয়তো আমরা রাখতে পারবো। দূরে আসে, সমস্যা নেই, দেখি আর মার্কেটও অনেকটাই নিচে আছে। আচ্ছা, তাহলে বাই করতে পারি নাকি? হ্যাঁ, বাই করতে পারি। তারপরে তো 4 আওয়ারের এমএসএস কনফার্মেশনটা দরকার আছে। 4 আওয়ারে যদি দেখি, এখন 4 আওয়ারের এমএসএস কনফার্মেশন ভালো মতোই আছে নাকি? হ্যাঁ, বলা তো যায়, তবে তেমনটা না। এইখানটাতে যদি দেখি আমি, হ্যাঁ ধরলাম এমএসএস কনফার্মেশন এখানে 4 আওয়ার টাইম ফ্রেমেও আছে। আর যদি ফিবোনাকি ইউজ করি, এইখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে এইটা আমাদের লাস্ট হাই, আর এখানে আমাদের লো এইখানটাতে, অর্থাৎ আমাদের অপটিমাল এন্ট্রি জোন বা গোল্ডেন জোন বলি না কেন, সেটা হচ্ছে আমাদের এইখানটাতে আছে। এটা আমাদের গোল্ডেন জোন, এটার নিচে আমাদের টিপি রাখতে হবে, নাহলে কিন্তু রিস্ক হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের গোল্ডেন জোন। এবার আমরা চলে যাব আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। ইন্ডিকেটরটা অফ করে দিই। গোল্ডেন জোনটা মনে একটু বেশি বড় করে মার্ক করে ফেলছি, আর টাইম ফ্রেমকে ছোটো করে আসছি। ওয়েট, এবার যদি 5 মিনিটে চাই, আবার গোল্ডেন জোনের নিচে আমার এন্ট্রি রাখতে হবে। আরে এবার তো অনেক বড় রয়ে গেছে। এত দূরে কেন ব্রো তুমি? এদিকে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, আরও ছোটো করো, ঠিক আছে, আরও ছোটো করো। ওকে, এবার মনে হচ্ছে ঠিকই আছে, সমস্যা নেই। এবার যদি এখানে দেখি আমাদের এখন যে সিচুয়েশনটা চলতেছে মার্কেটে, এই সেট আপ খুঁজতে প্যারা হবে, কারণ এখন আমাদের একটা এসএমসি বাইজন খুঁজতে হবে। এটা আমাদের কিল জোন।
আমরা যেহেতু বায়ের জন্য অপরচুনিটি খুঁজতেছি, এটা আমাদের বাই জোন হতে পারে। আমরা এসএমসিটা অন করি, যদি প্রিভিয়াস ডে ল দেখা যাচ্ছে এখানটাতে আছে, এখানটাতে আমাদের তাহলে বাই থাকবে ঠিক এখানে যেখানে বলছিলাম ওইখানে আমাদের বাই জোন থাকবে 535 অথবা 530, 530-এ রাখলাম। আর প্রিভিয়াস ডে লোটা কিন্তু আমাদের হিসেবে কাজ করবে, একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আমরা প্রিভিয়াস ডে লোর নিচে রাখবো আমাদের 480-তে। রিস্ক কি কম, খুব বেশি না, রিস্ক ছোটই আছে, সমস্যা নাই। আর উপরে যদি নিয়ে যাই প্রিভিয়াস ডে হাই এখানটাতে আছে, তো এখানে তো রাখার প্রশ্নই ওঠে না। এই পর্যন্ত যদি নেই 6.72, ভালো রিস্ক রেওয়ার্ড দেখা যাচ্ছে, ইভেন গোল্ডেন জোনের নিচেই আছে। তো আমার কিন্তু কোনো ধরনের প্যারা নাই, আমরা 850-এ সিকিউর করে ফেলবো আমাদের টেক প্রফিট। যদি 850 সিকিউর করি আমাদের 6.4, ওইটা বলছি, আমার কিন্তু অ্যাভারেজ লাগবে 1:6, 1:7, এই টাইপের রিস্ক রেওয়ার্ডগুলো কিন্তু আমি এক ভাগে নিব। এখান থেকে আমাদের বাই করার টার্গেট থাকবে। ওকে, ইউএসডি সিএইচএফ আমরা কিন্তু এখানে ট্রেড করবো, আমাদের গোল্ডেন জোনের অনেকটা নিচেই আমাদের টেক প্রফিট নেওয়ার চান্স রয়েছে, কাজেই আমরা কিন্তু এই চান্সটাকে কোনোভাবে মিস করব না। কয়টা বাজে এখন? এখন 8:52 বাজে, এখনও কিল সেশন শেষ হতে কিন্তু আরও 8 মিনিট বাকি রয়েছে। এটা আমি এখনই চাইলে পেন্ডিং অর্ডার দিয়ে আসতে পারি। এবার যদি আমি আবার একটু সামনে আগাই, 8 মিনিট বাকি লাস্ট। ইউএসডি ক্যাট, ইউডি ইউএসডি হবে নাকি সব দেখি। গোল্ড মার্কেটের দিকে আমি তাকাইতেছি না ভাই, এখন গোল্ড মার্কেটের কথা মাথায় আনা উচিত হবে না আমার। ইউএসডি ক্যাট একটা ভালো মার্কেট, ইউএসডি জিপিএর সাথে কম্পেয়ার করতে পারি আমি। দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ডটা আপ ট্রেন্ড। এমএসএস কনফার্মেশনের জন্য যদি আইসিটিটা করি ফাস্ট, এটাই ঠিক আছে, ইন্ডিকেটর ইউজ করে ভালো। সেলের কনফার্মেশন দিচ্ছে আমাদের। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে হায়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশনটা নিই, দেখতে পাচ্ছি ইয়াস আমাদের সেলের কনফার্মেশন রয়েছে, সাথে বসও রয়েছে, আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা যদি বায়ের অপটিমাল এন্ট্রি দেখি, আমাদের বায়ের অপটিমাল এন্ট্রি এখান থেকে আমাদের বায়াররা বসে আছে বাই করার জন্য। দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যে মার্কেটটা সেটা আমাদের অপটিমাল এন্ট্রি জোনে রয়েছে, আমরা এখানে কোনোভাবেই ট্রেড করবো না। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি এখন, এখানে কিন্তু আমরা কোনোভাবেই ট্রেড করবো না, আমরা এখানে সেল করতে পারবো না, কারণ এটা আমাদের একটা অপটিমাল এন্ট্রি জোন। কিন্তু হ্যাঁ, আমরা ট্রেড করতে পারি না পারি, মানে আমরা কিন্তু এখানে একটা এক্সপেরিমেন্ট অবশ্যই করবো। আমাদের হাতে টাইম অল্প আছে, আমরা কি এটা এখন অ্যানালাইসিস করবো, কারণ এটা কিন্তু আমরা শিওর যে এটা লস করবে। এটা ইভেন অন্যগুলোর থেকেও এটা কিন্তু অনেক ভালো মতো দেখাচ্ছে যেটা লস করবে। এটাকে কী বলবো, সাইডওয়েজ ওর হায়ার লো, সাইডওয়েজও বলা যায়, হায়ার লো বলা যায়। এটাকে সাইডওয়েজ বললে বেস্ট হবে। অ্যান্ড সাইডওয়েজ যদি বলি তাহলে আমরা ডিরেক্ট এন্ট্রি ইফএ ভ্যালু গ্যাপটাতে রাখতে পারবো, ইফএ ভ্যালু গ্যাপটাতে। সরি, এই যে এখানে একটা আছে, এখানে আমরা ডিরেক্ট এন্ট্রি রাখতে পারবো। নর্মালিও ডিরেক্ট এন্ট্রি রাখা হয়। আমরা একটু সেলের এন্ট্রি খুঁজতেছি। আচ্ছা, ও সরি, দেখো ভাই, আমার মাইন্ডসেটে চলতেছে যে এখানে আমার গোল্ডেন জোন, মানে আমি এখানে এখন বাই করব, এই টাইপের একটা মাইন্ডসেট চলতেছে, ঠিক আছে? তো এটা একটা ভুল হবে, আমি এখানে সেলের জন্য অপরচুনিটি খুঁজতে হবে। আমরা যদি সেলের জন্য অপরচুনিটি খুঁজি তাহলে আমাদের একবারে উপরের এটা এখনও জোন শেষ হয়নি, কাজে এটা আমরা কিচ্ছু বলতে পারবো না। এটা জাস্ট মার্ক করে রাখি, এটা আমরা কিচ্ছু বলতে পারবো না। আর আমাদের গোল্ডেন জোনটা মার্ক করে রাখি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি একটু আরেকবার। ঠিক যেখান থেকে মার্কেটটা রিটার্ন এসেছিল এখান থেকে, আর এখান থেকে যদি মার্কেট এখন মুভ করা স্টার্টও করে,
ও সরি, আমি তো ইয়ে করতেছি, বাই করতেছি। এখান থেকে অর্ডার ব্লক, আর এখান থেকে যদি এখন মার্কেট রিটার্ন করা স্টার্ট করে, আমাদের এখানে আমাদের গোল্ডেন জোন দেখা যাচ্ছে। এই যেটা আমাদের গোল্ডেন জোন, এটা আমাদের গোল্ডেন জোন। এখানে আমরা কোনোভাবে সেল করতে পারি না, কারণ এখান থেকে এগ্রেসিভ বাই আসতেই পারে। চার মিনিট বাকি আমাদের। ইউডি, ইউএসডি, জিবিপি, জেপিওয়াই আর কিছুই নাই, এই দুইটা মার্কেটই বাকি আছে। 4 মিনিটের ভিতরে হবে নাকি আমি বলছি, কিন্তু সব থেকে বেস্ট সেট আপটাই আমরা খুঁজে বের করবো, সেটাই আমরা নিব। আমরা এখনও এই সিমটি কনসেপ্টটাকে কিন্তু আমরা আইসিটির ভিতরে ইনক্লুড করি নাই, কারণ এখন আমি বটই আছি। হায়ার টাইম ফ্রেমে যাব, ফার্স্টে 1 আওয়ার টাইম ফ্রেমে যাব, এমএসএস কনফার্মেশন নিব। আমাদের এমএসএস কনফার্মেশন বাই করার জন্য তবে অর্ডার ব্লকে মার্কেট অলরেডি পৌঁছায় গেছে। 4 আওয়ারে যদি যাই, দেখা যাচ্ছে যে এটা তো আইডিএম ক্রিয়েট করার মতো। আচ্ছা, এটা কিন্তু আমাদের এমএসএস ক্লিয়ার, এটা ঠিক আছে, এটাও বাই করারই দেখা যাচ্ছে। বললাম এখান থেকে আমাদের যে সেলাররা তারা পয়সা আছে, সেল করবে দেখে, সেল করবে দেখে মার্কেট এখান থেকে একবার রিটার্ন দেয়, এখানে একবার রিটার্ন দেয়, যায় নাই, এখান থেকে একবার রিটার্ন দেয়, এই হাইটে নিয়ে আসি। যদি গোল্ডেন জোন মোটামুটি ভালো পড়েই আছে, এখান থেকে যদি চাই আমরা একটা বায়ার সেটা খুঁজতে পারি। আমাদের গোল্ডেন জোনটা আছে হচ্ছে মোটামুটি ভালো করে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে। বাট প্রবলেম নাই, সেই আমাদের অর্ডার ব্লকের উপরে কোনো প্যারা খাওয়ার কিছুই নাই। আমরা এইখানটাতে আমাদের গোল্ডেন জোনটা মার্ক করে রাখি। আমাদের গোল্ডেন জোন 5 মিনিটে চলে যাব। এবার যদি আমাদের অবস্থা দেখি এখন বর্তমানে, এক মিনিট বাকি আছে। আমার যে ইউএসডি সিএইচএফ না কি যেন দেখলাম, ওইটার কিন্তু আমার পেন্ডিং অর্ডারটা দিয়ে আসা উচিত আমার আজকে 8টা থেকে 9টা। যে 8টা থেকে 9টা আমরা যেহেতু বাইয়ের এন্ট্রি খুঁজছি, সেহেতু এটা আমাদের লাস্ট ক্যান্ডেল। এটা এখন যতই হাই ক্রিয়েট করুক প্রবলেম না। আমাদের একমাত্র ফের ভ্যালু গ্যাপ এইখানটাতে রয়েছে, অর্ডার ব্লকের নিচে। এইখান থেকে আমরা একটা সুন্দর একটা এন্ট্রি সেট আপ পাবো, ঠিক আছে। টেমপ্লেট এফবিজি মার্ক করে রাখলাম। এখন আমাদের গোল্ডেন জোন দেখতে পাচ্ছি অনেকটা উপরে, তবে বাই সাইড লিকুইডিটি কোথায় আছে? এখানটাতে আছে একটা বাই সাইড লিকুইডিটি দেখা যাচ্ছে। আমরা যদি এখানে আমাদের এন্ট্রি সেট আপটা রাখি, আমাদের স্টপ লস মাস্ট বিশেষণ লতেই হবে। আর টিপির কথা যদি আসি, এই পর্যন্ত আসবে। কত আসছে রিক্স রিওয়ার্ড? 3.5। এত খারাপ রিক্স রিওয়ার্ড আমি নিব না। আমি যদি এবার ফিবোনাকি টুলটা ইউজ করে দেখি আমাদের রিক্স রিওয়ার্ডের ব্যাপারটা, এইখান থেকে ধরে ভাই, এইখান থেকে ধরে এই পর্যন্ত নিলাম, সবই ঠিক আছে। এটাকে কনভার্ট করে আসলে 65 পর্যন্ত 300 পর্যন্ত নেওয়া যায়, কিন্তু 1 পর্যন্ত নিলে কিন্তু গোল্ডেন জোনের ভিতরে ঢুকে।
নিব নাকি গোল্ডেন জোনের ভিতরে কি আছে জীবনে, 360 নিয়ে যাই। 1:6। ওকে 9টা বাজে, আমরা আমাদের যে ইয়াটা ছিল সে সেটআপটাকে দিয়ে আসি, পরে বাকিটা দেখতেছি। আমাদের ইউএসডি সিএইচএফ না, মেবি ইউএসডি সিএইচএফ, ইয়াস আমাদের এন্ট্রি ট্রিগার পর্যন্ত পৌঁছে গেছিলো অলমোস্ট। আমাদের এন্ট্রি অলরেডি এখন ইয়া করবে। কতটা এটা এন্ট্রি, যদি এন্ট্রিটা দেখি আমার এখানে একটু সাইডে নিয়ে আসি, ৭৯,৫৩০। ৭৯,৫৩০ হবে। আমি তাড়াতাড়ি যাবো, গিয়ে কিন্তু তাড়াতাড়ি এক্সিকিউটটা করে দিয়ে আসবো। ওয়েট, এটা মিস করবো না, এটা আমি কোনোভাবেই মিস করবো না। স্টপ লস থাকবে হচ্ছে আমাদের ৭৯,৪৮০, 0.৭৯,৪৮০, 480। টেক প্রফিট থাকবে হচ্ছে ৭৯,৮৫০, 0.৮৫০। অর্থাৎ আমার এখানে 2 লটের যদি নেই, আরেকটাও নিতে পারি চাইলে, বেশি হয়ে যায়, এটা নিতে পারি আমরা, ঠিক আছে। এখানে একটা স্ক্রিনশট না লাগবে এবার। মার্কেটটা কিন্তু ঠিকই আমার এই জায়গায় এন্ট্রিতে আসছিলো, দেন এখন উপরে দিকে যাচ্ছে, এটা না মিস করে ফেলি আমি, মনে না মিস করবো, যেহেতু মাত্র সেশন শেষ হয়েছে, মার্কেট আরও নিচে আসার কথা, দেখা যাক কী হয়। আর একটু কিছুক্ষণের জন্য একটু হলে তো নিচে আসার কথা না, দেখি যদি এদিকে দেখি, হ্যাঁ আসার কথা, দেখি এখন মিস করলে তো কিছু করার নেই। 1:6.4। আমরা যদি সামনের দিকে আগাই, আমাদের ইউএসডি ক্যাট, এটা কি সেট আপ ছিল আমাদের, আমরা এখানে কি করতে চাই, আমাদের গোল্ডেন জোন নিচে আছে, তাই আমরা সেল করতে যাবো, হয়তো আমরা সেটা নিচ্ছি না। ইউডি ইউএসডি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাইয়ের সেট আপ দিয়ে রেখেছি, গোল্ডেন জোনের ভিতরে আমাদের টিপি পড়েছে। এখানে আমাদের হ্যাঁ, এখানে আমাদের এখন ঠিক করে বসানো নেই, সব কিছু তাড়াহুড়া করছিলাম যার কারণে। তো এখানে যদি এখন দেখি আমাদের লাস্ট লোর কথা যদি বলি, এইটা ছিল আমাদের লাস্ট লো, তাহলে আমরা 60-এই রাখবো আমাদের স্টপ লস। 60-এ যদি আমরা স্টপ লস রাখি, আমাদের এন্ট্রিটা হয়তো বা একটু নিচে আসবে, 100-তে আসবে হায়েস্ট ফেবিলো গ্যাপ অনুযায়ী, এখানে আমাদের 100-তে আসবে এন্ট্রিটা। এরপরে যদি আমাদের টিপির কথা বলি, ওই টিপির ওইখানেই থাকবে আসলে আমাদের 6.5-এর এন্ট্রি টেক প্রফিট, এটা আমরা মার্ক করে দিই, এটা আমাদের কিল জোন। প্রত্যেকটার কিন্তু একটা টাইম লিমিটেশন আছে, ওইটা আমরা পরবর্তীতে ক্যান্সেল করে দেবো, কিন্তু আপাতত সামনে আগে ইউডিএসডির পরে জিবিপি জিপে কি অ্যানালাইসিস করেছিলাম নাকি, না জিবি জিপি অ্যানালাইসিস করি নাই, এটা পুরো বাকি রয়ে গেছে। ইউডিএসডি আমরা বাই করার জন্য এখনও আছে, চান্স আছে। ইউএসডি ক্যাট কিল জোন মার্ক করে রেখেছি, নিচে গোল্ডেন জোন, আমরা যেহেতু হায়ার টাইম ফ্রেমে যে কী অ্যানালাইসিস করছিলাম সেটা ভুলে গেছি। এমএসএস কোনটিকে,
আমাদের এমএসএস হচ্ছে সেলের, কিন্তু নিচে গোল্ডেন জোন, আমরা সেল করতে পারবো না। ওকে, নিচে যেহেতু আমাদের গোল্ডেন জোন, আমরা কিন্তু সেল করতে পারবো না, ঠিক আছে। তবে আমরা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য কিন্তু একটা সেট আপটা দিয়ে রাখবো, যে দেখবো যেটা কাজ করে কিনা। এই যে আমাদের এখানে মার্কেট এখন রিটার্ন আসার একমাত্র সেল জোন হচ্ছে এটা। ধরলাম যে আমাদের 900, এখানে না, এইখানটাতে যদি ধরি, একবারে ছোট স্টপ লসে, আরে এখানে আমার স্টপ লস, এখানে আমার এন্ট্রি, আমার টেক প্রফিটের কথা যদি বলি, একেবারে এখানে নিয়ে আসতে পারি 1:12, যদিও গোল্ডেন জোনে পড়ে। এটাকে যদি প্রিভিয়াস উইক হাই লোতে রাখি, তাহলে কিন্তু এটা আবার ঠিক আছে। আচ্ছা, প্রিভিয়াস উইক লোতে যদি রাখলাম, সমস্যা নেই, 30-এর জায়গায় 35 রাখলাম, আরও সিকিউর। যদি চাই সেল করতে পারি, গোল্ডেন জোনের একটু হলো উপরেই আছে, সমস্যা নেই। ওকে, আমরা সেল করবো না। ইউডি ইউএসডি কী অবস্থা তোমার ব্রো? এটা সেটা নিলামই। এরপর জিপি জেপিআই তোমার কিছু দেখার নাই। ইউএসডি সিএইচএফ, ইয়াস, এন্ট্রি টিকার করে ফেলেছে মার্কেট আমাদের এন্ট্রি নিয়ে নিয়েছে অলরেডি, যে দেখতে পাচ্ছি। এই যে বলছিলাম, ইয়াস, আমার নোটিফিকেশন আসছে, আমাদের বাই লিমিট এক্সিকিউট। দেখা যাক কী হয়, এটা কতক্ষণ অন রাখতে পারি। স্ক্রিন রেকর্ডটা হয়তো বা লস পর্যন্ত রাখতেও পারি যদি লস হয়, কিন্তু প্রফিট হলে রাখতে পারবো না, কারণ হচ্ছে আমার প্রফিট হতে অনেক সময় লাগবে, কিন্তু লস হতে বেশি একটা সময় লাগবে না। আমাদের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে লোতে। এটা আমাদের ডিসকাউন্ট জোন প্লাস প্রিভিয়াস ডে লো। যদি এখানে আরও একটা স্ক্রিনশট নিই, অফ করে দিই, ইন্ডিকেটর ছাড়াই ছবি তুলি। হয়ে গেছে। উল্টা করে লেখা লাগে, যে কেমনটা লাগে? তা এটা আবার উপরে পড়ছে, আরে ইনসাইড, কালারটা হোয়াইট করে দিই। Away from home, away from home, away from home, away from home, away from home. Far from home. $6.4। এরপর যদি আমরা যাই ইউএসডি ক্যাট, কী অবস্থা তোমার ব্রো? ইউএসডি ক্যাটে কি আমরা ট্রেড করবো বলছি? না, ইউএসডি ক্যাটে আমরা ট্রেড করবো না। রিজন হচ্ছে আমাদের নিচে গোল্ডেন জোন আছে, যার কারণে কিন্তু আমাদের নিতে প্রফিট নিতে প্রবলেম হচ্ছে, যার কারণে আমরা বলছি যে এখান থেকে আমরা সেল দিব না। বাট এক্সপেরিমেন্টের জন্য জাস্ট অ্যানালাইজ করে রাখলাম। 1:10 একটা সেট আপ দেখতে পাচ্ছি। ইউডি ইউএসডি, এটার কী অবস্থা? মার্কেট নিচে আসতেছে, অ্যান্ড আমাদের গোল্ডেন জোন কোথায়? অনেকটা উপরে।
অনেকটা উপরে, যেখানে মার্কেট এখন পর্যন্ত যায় নাই। অ্যান্ড আমাদের 65,100 এখানে আমাদের এন্ট্রি থাকবে। এইটা যদি আমরা দিয়েছি ইউটিউএসডিতে, আমাদের ইউএসডি কোথায়? $65,100 লিমিট, 65,100। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 65,060। এরপর টেক প্রফিটের কথায় যদি আসি, তাহলে আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে আমাদের কত, 65,360, 0.65,360। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এটা যদি লট সাইজ বাড়াই, আরও বাড়াই, এটা এ পর্যন্ত থাকুক, কারণ উপরে আবার একটা গোল্ডেন জোন আছে। তো ওকে, এখানে যদি একটা স্ক্রিনশট নেওয়া দরকার, স্ক্রিনশটটা যদি নিয়ে নেই আমরা। এখানে মেবি স্ক্রিনশট নিছি নাকি জানি না। যদি আমাদের বাইজন দেখি, অপটিক্যালে কোনো বাইজন নেই, না থাকাটা স্বাভাবিক, কারণ আমাদের পেবল গ্যাপ কিন্তু এখানে কাছাকাছি রয়েছে। এটা যদি সেভ করে রাখি স্ক্রিনশট। ও পেবল গ্যাপটা শো করতেছিল না, আরেকবার তুলি এবার। দেখি তো এটা ঠিক আছে। হ্যাঁ, গোল্ডেন ঠিক আছে। এটা যদি নিচে নামাই সমস্যা না। ওকে ওকে ওকে, আমাদের দুইটা ট্রেড সেট আপই তাহলে খুঁজে পেলাম নাকি? জেপিআই একটু লেট করে ফেলছি, তবে অ্যানালাইসিস করার জন্য অ্যানালাইসিস করা। চলো যাই, সমস্যা নাই। এন্ট্রি মিস করি বা যেটাই করি না কেন, যদি মার্কেটে নর্মাল এখন কন্ডিশনটা দেখি, আমি গ্যাপ আপ দিয়েছিল, সেটা এখনো ফুলফিল করতে পারেনি। ওকে, আপ ট্রেন্ড মার্কেট বর্তমানে, অনেকগুলো বলসও ক্রিয়েট করে ফেলছে। 4 আওয়ার টাইম ফ্রেমে চেক করতে হবে। আমি ইন্ডিকেটর যদি দেখি, এমএসএস কনফার্মেশন আপে আছে, আমাদের অর্ডার ব্লক নিচে রয়েছে। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে যদি এমএসএস কনফার্মেশন দেখি, তাহলে এটা আমাদের করেই দেখাচ্ছে, যদিও সেটা মাত্র এইখান থেকে এসেছে, হচ্ছে এই যে এইখান থেকে। হ্যাঁ, এইখানে বসের যেখানে আমাদের এমএসএস কনফার্মেশন আসছে। ওকে, দ্য ডেন। এখন আমরা যদি আমাদের সেলারি অপরচুনিটিটা দেখি, আমাদের যারা সেলার ছিল তাদের অপটিমাল এন্ট্রি জোন কোথায়? মার্কেট এখান থেকে একবার রেড করে পৌঁছাতে পারে নাই, এরপর এইখান থেকে একবার রেড করতেছে। তো এইখানে অলরেডি আমাদের গোল্ডেন জোনে মার্কেট রয়েছে, আর এখান থেকে রেড করে অলরেডি নিচের দিকে আবার ফল ডাউন দিচ্ছে। তো এটা আমাদের গোল্ডেন জোন, এখানে আমরা ট্রেড করতে পারবো না জিপি ওই মার্কেটে। এটা আমাদের গোল্ডেন জোন, আসলে এখানে আমাদের ট্রেড করা পসিবল না। ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা যদি চেক করি একটু, সরি 1 মিনিটে চলে গেছি। 1 আওয়ারটা যদি চেক করি, 1 আওয়ারে দেখতে পাচ্ছি যে আমাদের, হ্যাঁ, এটাই আমাদের অপটিমাল এন্ট্রি জোন। এখানে একবার নিতে পারে নাই, এখানে নিতে পারে নাই, এখান পর্যন্ত আসছে, এখন নিতে যাচ্ছে, এবং এখানে নিচেও। অ্যান্ড ওইখান থেকে রেড করে মার্কেট এখন বর্তমানে নিচের দিকে ফল ডাউন দেওয়া স্টার্ট করছে। অর্থাৎ আমরা এখান থেকে কোনো ধরনের সিলভার বুলেটের এন্ট্রি তো নিতে পারবো না। তবে হ্যাঁ, আমরা যদি চাই এখান থেকে আমাদের অপটিমাল এন্ট্রি জোনের এন্ট্রি নিতে পারি, সেলের এন্ট্রি, ঠিক আছে। তবে এটা নিয়ে আমাদের এখনও ব্যাক টেস্ট করা হয় নাই, কাজে আমরা উল্টাপাল্টা কোনো কাজ করবো না। আমাদের ব্যাক টেস্ট করতে হবে অপটিমাল এন্ট্রি বা গোল্ডেন জোনের উপরে। আমাদের প্রপার নলেজ এখনও যেহেতু নাই, সেহেতু আমরা কোনো ধরনের পাকনামি করার দরকারই নেই। এটা থাকুক, এটাও কেটে দেই আমাদের ফিবোনাকিটা। এই তো, হ্যাঁ, আমাদের যে গোল্ডেন জোনটা মার্ক করে রাখলাম, দ্য রিজন আমরা এখান থেকে ট্রেড সেট আপ পাচ্ছি না, আমরা কোনো ট্রেড করতে পারছি না। কে করে তো মার্কেট অ্যানালাইসিস? আধা ঘন্টা আগে মার্কেটে ঢুকো, ইন্ডিকেটর অন করো, ট্রেড সেট আপ নাও, আধা ঘন্টার ভিতরে বের হয়ে যাও। 2টা ট্রেড পেয়ে গেলাম, এওডি ইউএসডি। যদি এটা একটু রিস্কি,
কারণ আমার টিপিটা কিন্তু গোল্ডেন জোনের ভিতরে পড়ছে। আর কিন্তু আরেকটা দেখা যাচ্ছে যেটা আমাদের ইউএসডি ক্যাডে কী সমস্যা হয়েছিল আসলে, হ্যাঁ যেটা দেখলাম যে আমাদের গোল্ডেন জোন থেকে রিয়েক্ট কিছু সরাসরি চলে গেছে উপরের দিকে। ঠিক আছে, কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা কাজ করবে কিনা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য যদি দেখি, এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের ভিতরে রেজাল্ট দিয়ে দিল যে এটা কিন্তু স্ট্রংলি আপের দিকে মুভ দিয়ে দিয়েছে, কোনোভাবেই নিচের দিকে আসে নাই গোল্ডেন জোন থেকে রিয়েক্ট নেওয়া। ইউএসডি সিএইচএফে যদি দেখি তাহলে এটা আমাদের টেস্ট সেট আপ, এটা তো রানিং সেট আপ, এটা চলছে। এটা একটু সাইডে নিয়ে আসি এটা, কারণ শো করতেছে যে এক্সিকিউট হয়নি। হ্যাঁ এই কিছু একটা চেঞ্জ করে ফেলছি আমি, ঠিক আছে ওকে। এটা আমাদের 1:6 আর এখানেও আমাদের 1:6, এবারে 1:6ই থাকতেছে আমার তাহলে টেট সেট আপ। আর কোনো দিতে পারলাম না। এনজি ডিউএসডি কেন দিই নেই? ও এনজি ডিউএসডি ছিল, হারে ভাই 57.480, 0.57.480 এনজি ডিউএসডি। ওয়েট 57.450। আরে $3 এত কেন? ওয়েট ঝামেলা আছে এটাতে। টাচ করে ফেলছে কিন্তু 57.610। এটা তুমি এত কেন ভাই? 0.01 লট করতে যা, আচ্ছা যা 2 কর, 3 কর, 6 কর। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এটা যদি আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ট্রেড এক্সিকিউট করে ফেলছে মার্কেট অলরেডি। লসও দিয়ে দিতে পারে। আমাদের কি মেসেজ কনফার্মেশন ছিল নাকি উল্টাপাল্টা নিয়ে নিয়েছিলাম, এটি নিয়ে নিয়েছিলাম আমি জানি না, দেখে আসি আরেকবার। হ্যাঁ এমএসএস কনফার্মেশন ছিল আমাদের। আর আমাদের উপরে যেই সেলের এন্ট্রি জোনটা যদি দেখি, এখান থেকে এই পর্যন্ত যদি নামাই, ভাই এরা তো আমার গোল্ডেন জোন। আই বিলিভ অন এমএসএস। দেখা হবে ভাইয়া। আমি এই ট্রেন্ডও তো ডাউনের। ধরেন ভাই এটা লস হয়ে গেছে, ঠিক আছে এটা লস হয়ে গেছে। আচ্ছা এটা আমি ডিপ অ্যানালাইসিস করি, জাস্ট যে আমি সেশন স্টার্ট হওয়ার মানে ক্লোজ হওয়ার আগে অ্যানালাইসিস করছিলাম, ফার্স্ট অ্যানালাইসিস, যার কারণে কিন্তু এটা উল্টাপাল্টা অ্যানালাইসিস হয়ে গেছে। এটা যদি প্রফিট হয় এটা ভাগ্য, টোটালি ভাগ্য। গোল্ডেন জোনের থেকে আমি বাই করে বসে আছি, সমস্যা নেই, টোটালি ভাগ্যের খেলা। এখন এটা লস হয়ে গেছে, ঠিক আছে এটা লস হয়ে গেছে, কিছু করার নেই। ফাস্ট কাজ করতে গিয়ে ফাস্ট মারা খেয়ে গেছি। এখনও খাইনি, কিছুক্ষণের মধ্যে খেয়ে যাব, ঠিক আছে ওকে। এটা একটু লস দেখেই বেরোই নাকি, নাহলে মনে তো কৌতূহল থেকে যায় যে আচ্ছা কী হলো ডিউএসডিটাই তো লসটা দেখেই বেরোই। তাহলে ভুল করে ফেলছি, গোল্ডেন জোন থেকে এন্ট্রি নিয়েছিলাম,
এখানে আমাদের গোল্ডেন জোন ছিল, আসলে আমি খেয়াল করি নাই বা ওরকম ডিপ অ্যানালাইসিস করি নাই, এটা একবার ফার্স্টের দিকে অ্যানালাইসিস করা তো, এই জন্য প্রবলেমটা হয়েছে। আবার ওই জায়গায় গিয়ে ট্রেড সেট আপও দিয়ে দিছি, মানে একটু তো ওয়েট করবো নাকি, ওয়েট করে তো দেখবো যে আচ্ছা এটা কী অবস্থা কী আসে বিষয় আছে। এখানে যদি এসএমসি বাইজন দেখি, এখানে এসএমসি বাইজন আছে, এখানে এসএমসি বাইজন আছে, তবে স্টপ লসটা হয়তো বা আর একটু নিচে নামানো পসিবল হয়। পুরান পকলে বাদ পায় না, এখন আবার স্টপ লস নিচে নামাইতে যাবো না, আরও মারা খাইতে, আরও বড় লস করতে, কায়দায় কাম নেই আমার। প্রিভিয়াস ডেলও কই এই জায়গাতে বহুত নিচে, মার্কেট আরও বহুত নিচে আসবে, বহুত ডিসকাউন্ট জোন এই জায়গাটাতে আরও নিচে আসবে মার্কেট, ভালো নিচে ফলন দেবে, দেখি কী হয় এখন অবস্থা। বসে থাকবো নাকি বের হয়ে যাবো, এটাই আর কোনো একটা বিষয়। আমার মনে হয় বের হয়ে যাওয়াটা বেটার, এটা বুঝে গেছে এটা লস হবে, এটার দিকে লাভ কি, বের হয়ে যায়, কোনো ধরনের রেজেকশন নেই, কিচ্ছু নাই, এটা লস হবে এটা বুঝে যাচ্ছে, তাও কিন্তু ওয়েট করবো নাকি লসটা দেখার জন্য। আমি যখনই বলি যে তো লস দেখার জন্য ওয়েট করবো নাকি, তখনই আমার মার্কেট উপরে মুভ দেয়, মানে ও আমার বলতেছে তুই বের হয়ে যা, তোরে আমি লস দেখাবো না, তুই যাবি তারপরে যা, আবার আবার নিচে নামতেছে, এই যে দে লসটা দিয়ে বের হয়ে যাই, লসটা দিলেই বের হয়ে যেতে পারি আমি। লস কিছু নিয়ে নিচ্ছে মার্কেট, আমাদের স্টপ লসের নোটিফিকেশন চলে আসছে, আমাদের এনজেডি ইউএসডি $1.8 লস, এনজেডি ইউএসডি এক্সিকিউটেড, ইউডি ইউএসডি এক্সিকিউটেড, ইউএসডি সিএইচএফ এক্সিকিউটেড, ওকে ইউডি ইউএসডি আমাদের এক্সিকিউট হয়ে গেছে অলরেডি, এটা আমাদের লস। ইউডি ইউএসডি কী অবস্থা, ওইটা কি লসের দিকে যাচ্ছে নাকি? গোল্ডেন জোন আমি অনেক উপরে দেখছি, অ্যান্ড ওই গোল্ডেন জোনে এখনও মার্কেট পৌঁছায় না, এখান থেকে তো মার্কেটের রিজেকশন নেওয়ার কথা, স্ট্রংলি ফল ডাউন দিছে, আই ডোন্ট কেয়ার। আমি যদি আইসিটি কনসেপ্টটা সরাই, আমার সিলভার বুলেট ইন্ডিকেটরটা আনি, এখানে যদি দেখি আচ্ছা পাড়া করে পাড়ায় উপরের দিকে কোন দুঃখে ফিআইবিলু গ্যাপটা মার্ক করছে, এই ওরা কি সেল করতে বলতেছে, হাই হাই কোন দুঃখে, কোন দোকানে সেল করতে বলবে, তো বাইয়ের জন্য মেসেজ দেখলাম বাইয়ের, ওকে বের হয়েছে, এটা দেখে লাভ নেই, আমরা এটা দেখি, সব দেখে ফেললে তো ঝামেলা, আমার সব দেখতে গেলে রাত পার হয়ে যাবে, আমি যাই বাড়ি, কালকে আসবো, এসে আমার রেজাল্ট দেখবো, আর আজকে আজকে তো শুক্রবার না নাকি, না আজকে বৃহস্পতিবার 23 তারিখ, কালকে এসে ইয়াটা দেখা যায় বাকি রেজাল্ট কী অবস্থা। আমি এটা যদি একটু ক্লোজে নিয়ে আসি, আমাদের এক্সিকিউটটা যেখান থেকে হলো আর কি, সেটা যদি একটু ক্লোজে নিয়ে আসি, তো ক্লোজে রাখলাম, এখান থেকে আমাদের এক্সিকিউট হয়েছে। ওকে আপাতত তাহলে বেরো যাই, আমাদের আর কোনো কাজ নেই, কালকে এসে দেখবো আমাদের দুইটা ট্রেড সেট আপ কি উইন হলো নাকি লস হলো। একটা তো দেখলামই লস হয়ে গেলো 3টার ভিতরে, একটু ভুলভাল অ্যানালাইসিসের কারণে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু একটা লস করে ফেলছি, আর 2টা আমার কালকে রিটার্ন এসে দেখতে হবে, বের হয়ে যায়।